আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে ফাইভ মিউজিক কিচেন থেকে আজকে আমি আসিনি। আমি ফাইভ মিউজিক কিচেনের আমার গ্রামের বাড়িতে যে মাটির চুলা রান্নাঘর আছে সেই কিচেন থেকে আজকে আমি আসলাম। এখন রান্না হচ্ছে গ্রামের টাটকা টাটকা গাছ থেকে কেটে আনা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে একটা কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে লবণ পরিমাণ মতো। যদিও রান্নাটা আমি করিনি, কিন্তু যেহেতু গ্রামে এসেছি কী কী খেলাম মাটির চুলা রান্না সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ বাটার সাথে লবণ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু শাক রান্না করা হবে কাঁচামরিচটা একটু বেশি ইউজ করা হয়েছে, লাল মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করা হয়েছে। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিয়েছি ইলিশ মাছের যে মাথা, কাঁচা লেজ কাঁচা ছিল, মানে কাটা কোটা ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। এটা দিয়ে আজকে পুঁই শাক রান্না করা হবে, গাছের টাটকা পুঁই শাক। তো এই মাথাটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে 5 মিনিট, কষিয়ে নিয়ে তারপরে উঠিয়ে রাখা হবে। তা না হলে একসাথে শাকের সাথে রান্না করলে দেখা যায় কাটা ভেঙে একদম কাটা কাটা হয়ে যায় তরকারিটা, তো সেটা খেতে আসলে ভালো লাগে না। এভাবে কষিয়ে নিয়ে যদি উঠিয়ে রেখে পরে শেষে দিয়ে দিলে শাকের উপরে, সেটা খেতে আসলে খুব ভালো লাগে। তো গ্রামে এসেছি, মাটির চুলা রান্না আমরা কী কী খেলাম সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে শাকটা দিয়ে দিয়েছে। শাকটা এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো পানির ঝোল। একটু ঝোল ঝোল করে রান্না করতে বলেছিলাম, তাই ঝোল ঝোল করে রান্না করবে। শাকটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যেহেতু নদীর ইলিশ মাছটাও খুব ভালো ছিল। পুঁইশাকটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে পরিমাণ তো পানি ঝোল। এরপরে উপরে দিয়ে দিবে যে মাছগুলো কষিয়ে রেখেছিল সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছে। এখন আরও কিছুক্ষণ রান্না করে তারপরে এটা অন্য একটা পাত্রে ঢেলে নেবে। যেহেতু কালির পাতিল এগুলো তো আসলে ঘরে নিয়ে যাওয়া যায় না, গ্রামের মানুষ এভাবেই রান্না করে তারপরে ফ্রেশ একটা পাতিলে বা বাটিতে ঢেলে নিয়ে তারপরে পরিবেশন করে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।